ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগ দিয়েছে ধন্যবাদ জানানোর সাথে সাথে গুটি কয়েক কথা বলবো। আজকে বিধানসভায় তো শ্রেষ্ঠ বিধায়ক হিসাবে পুরস্কৃত করার জায়গা নাই, তাই ভাঙড়ের মানুষ আমার 5 বছরের পারফরমেন্সকে পুরস্কৃত করবে তো হার না একটু জানতে চাই। কি পুরস্কার আপনি আমাকে দেবেন? আবার দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়াটাই হবে আমার জন্য বড় পুরস্কার, হবে তো নাকি ভাই? 2021 সালে বিজেপি চলে আসবে, এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, এই গল্প শোনাচ্ছিল, অনেকে ভয় পেয়েছিল, তাই 26,151টা মাত্র লিড হয়েছিল। এবার ভরসা বিশ্বাস ভাঙড়ের মানুষের কাছে, পোলেরহাটের মানুষের কাছে, শ্যামনগরের মানুষের কাছে, গাজীপুরের মানুষের কাছে, এন্টায়ার ভাঙড়ের মানুষের কাছে এটা আমার বিশ্বাস। ভাঙড়ের বাপ ভাই মা বোনেরা আর কোনো বাইনারির শিকার হবে না। কে আসছে কে যাবে তা নিয়ে ব্যাপার বড় কথা নয়। বিধানসভার মধ্যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পাঠাতে হবে, এই মর্মে ভোট দেবে। 29 এপ্রিল খামচিহ্ন ভোট দেবে, এটা বিশ্বাস। গতবারে 26,151টা লিড ছিল, এইবারে কম করে 50,000-এর অধিক আমি লিড পাবো। যেতে পারো তো নাকি? কারণ গতবার একটু ভয়ে ভয়ে ভোট দিয়েছিল, বিজেপি চলে আসবে কে আসবে, তাই তো এইবারে কি এটা কি বুঝতে আপনাদের কারো অসুবিধা আছে যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়? এরা এক মুদ্রার এপিঠ ওপিঠ। কাউন্সিলেরই দুটো টিম, শুধু নাম চেঞ্জ করে দিয়েছে। তাই আমাদের কাজ কি হবে? কাউন্সিলের দুটো টিমকে শুরুতে হারাতে হবে। বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে। একদিকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, অপরদিকে তৃণমূল দুর্নীতিগ্রস্ত শক্তি। এই দুই শক্তি মিলে এখন প্ল্যান করেছে এসআইআর কে সামনে রেখে মানুষকে ভয় দেখিয়ে নতুন করে ভোট লুটার ধান্দা। যেভাবে 2021 সালে বাংলার মানুষকে সিএনআরসির ভয় দেখিয়ে ভোটটা লুটেছিল, আবার নতুন করে এরা রাস্তায় নেমেছে এসআইআর এর ভয় দেখিয়ে, এসআইআর কে সামনে রেখে ভোট লুট করবে। তাই আমরা প্রস্তুত আছি, আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরাও বাংলার মানুষ বুঝিয়ে দেব, শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষ তৈরি আছে একাধিক নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠাবে। যে আইনসভার মধ্যে কি নওশাদ সিদ্দিকী দলিতের আওয়াজ তুলবে, আদিবাসীর কথা বলবে, মুসলমানের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানোর কথা বলবে, কৃষকদের কথা বলবে, ছাত্র যুবের কথা বলবে, মহিলাদের কথা বলবে। একাধিক নওশাদ সিদ্দিকীকে পাঠাবার জন্য আজকে রাজ্যের মানুষ প্রস্তুতি আছে। কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা পথ দেখিয়েছিলেন যে একজন বিধায়কও লড়াই করতে জানে, তবে আমি লড়াই করার সাহস, লড়াই করার শক্তি আপনাদের জন্যই পেয়েছি। কারণ আমি জানি আমার ভাঙড়ের মানুষদেরকে মারধর দিয়েছে, কেস দিয়েছে, খুন করেছে, তারপরেও আমাকে তারা ছেড়ে যায়নি। এই ঋণ আমি চিরদিনে আপনি ভুলতে পারবো না। তাই আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসায় আটকে রেখেছেন এবং যে ইতিহাস তৈরি করেছেন পশ্চিম বাংলার অলিতে গলিতে, যেখানেই যাই না কেন ভাঙড়ের বিধায়ক এসছে, ভাইজান আপনারা আমাদের এখানে প্রার্থী দেন, এখান থেকে পাস করিয়ে আপনার সাথে বিধানসভায় পাঠাবো আমাদের কথা বলার জন্য। ভাঙড়ের মানুষের জন্যই হয়েছে। তাই ভাঙড়ের মানুষ আবার প্রস্তুত নিচ্ছে তো নাকি? ভাঙড় প্রমাণ করে দিয়েছে বিগত 5 বছরে রক্তপাতের ভাঙড় নয়, রক্তদানের ভাঙড়। এই ভাঙড় প্রমাণ করিয়ে দিয়েছে। আর এই পোলেরহাট 2 নম্বর অঞ্চল, তারাও দেখিয়ে দিয়েছে একটা অঞ্চলে, একটা জায়গায় আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা এসে যে রক্ত দিয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে ভাঙড় রক্তপাতের ভাঙড় নয়, রক্তদানের ভাঙড়। আজকে আমি গর্বের সাথে বলি রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয়, তারা কোথাও রক্ত না পেলে ইভেন ব্লাড ব্যাংক থেকে ফিরে আসলে ওরা জানে ভালো করেই যে ভাঙড়ের বিধায়ককে ফোন করব, ভাঙড়ের নেতাদেরকে ফোন করব, আইএসএফ এর যারা আছে তাদেরকে ফোন করব, সাধারণ মানুষকেও যদি ফোন করি, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙড়ের মানুষকে ফোন করলে, ভাঙড়ের বিধায়ককে ফোন করলে, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও বেডে গিয়ে তার ছেলেকে পাঠিয়েছে রক্তের ব্যবস্থা করে দেবে। আজকে ভাঙড়কে নতুন করে শিখতে শুরু করেছে রাজ্যের মানুষ, ভাঙড়কে ফলো করছে। যেই ভাঙড়ের নাম শুনলে নাক শিক্ষাত, যেই ভাঙড়ের নাম হলে নামের সাথে সাথে বোমগুলি, পিস্তলের কথা উঠতো, আজকে সেই ভাঙড় তার পুরাতন পরিচিতিকে মুছে দিয়ে নতুন পরিচিতি তৈরি করেছে। ভাঙড় মানে শান্তি, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে ঐক্য, আর ভাঙড় মানে রক্তপাত নয়, রক্তদানী হোক ভাঙড়ের পরিচয় সেটা প্রমাণ করে। আপনাকে আর একটা ধাক্কা দিতে হবে। 2021 একটা ধাক্কা দিয়েছিলেন,
আর একটা ধাক্কা দিতে হবে। ধাক্কাটা কি? এই নটোরিয়াস ক্রিমিনালকে কি করতে হবে? হারিয়ে প্রমাণ করতে হবে ভাঙড়ের কোনো মানুষ বোমবাদা নেতাকে পছন্দ করে না। ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ, ভাঙড়ের মানুষের কাছে একটা বড় সুযোগ। সেই সুযোগের চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে যে ভাঙড়ের মানুষ হিংসা চাই না, শান্তি চাই। ভাঙড়ের মানুষ রক্তপাত চাই না, রক্তদান চাই। তাই মমতা ব্যানার্জি যাকে তাকে ধরে বসিয়ে দিল, ভাঙড়ের মানুষ তাকে গ্রহণ করবে না। ভোটের মাধ্যমে কম করে 50,000 ওনাকে মাইনাস করে কামচিল্যকে 50,000 প্লাস করে দেখিয়ে দেবে যে ভাঙড়ের মানুষ সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, রক্তদানের পক্ষে, মানুষ তৈরি করার কারিগরের পক্ষে। হবে তো নাকি? এই চ্যালেঞ্জটা নেবেন তো আপনারা? বাস্তব কথা বলছি, 5 বছর ধরে 1 টাকা তোলাবাজি আমি করেছি। অর্ধেক ভাঙড়ে কিন্তু নোংরামি সাফ হয়েছে, আর বাকি আছে অর্ধেক। এই অর্ধেক 2026-এ ধাক্কা দেবেন, আমি কথা দিচ্ছি। আমার এখন তো বুঝতে পারছেন যে মানুষ আপনাদেরকে কত সম্মান দেয়। রাজ্যের যে কোনো প্রান্তে যাচ্ছেন, সম্মান পাচ্ছেন কি পাচ্ছেন না? আর একটা ধাক্কা দেন, 2026-এ ধাক্কা। আমি আপনাদের বলছি, ভাঙড় রাজ্যের সবার উপরে থাকবে, সবার উপরে থাকবে। আর একটা ধাক্কা, কি ধাক্কা? এটা প্রমাণের সুযোগ এসেছে। প্রমাণের সুযোগ আমাদের একবার এসেছিল কি? রক্ত দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি আমরা ভাঙড়বাসী রক্তপাত চাই না, আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে চাই, এটা প্রমাণ করেছি। আর একটা সুযোগ এসেছে যে ভাঙড়ের মানুষ ওই বোম গুলি পিস্তল খুনোখুনিকে যারা করে তাদেরকে পছন্দ করে না, শিক্ষিত মার্জিত মানুষকে ভাঙড় পছন্দ করে। তাই 29 এপ্রিল আপনি ভাঙড়ের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, ভাঙড়ের সম্প্রীতির স্বার্থে, ভাঙড়ের ঐক্যের স্বার্থে আসন খাম চিহ্নে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেস এবং এইখানে বিজেপি যে আছে তাদেরকে ব্যাপক ভোটে পরাস্ত করুন। হবে তো নাকি? আমি তো জোর গলায় বলি, 2023-এ পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত ভাঙড়ে আইএসএফ এর সাথে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, হিংসা হয়েছে। কিন্তু এমন হিংসা হয়নি কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এমন হিংসা হয়নি কারো পুকুরের মাছ মেরে দেওয়া, এমন হিংসা হয়নি কোন মায়ের কোল খালি হয়ে যাওয়া, এমন হিংসা হয়নি কোন বোন তার স্বামীকে হারিয়েছে, এমন হিংসা হয়নি কোন ছেলে তার পিতাকে হারিয়েছে, এই হিংসা হয়নি। অর্থাৎ খুনোখুনি রাজনীতি কিন্তু 21 থেকে 23 পর্যন্ত ছিল না। যেই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব নিল, ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকেও খুন করলো। তাই ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলবো। কে তৃণমূল, কে বিজেপি, কে জমি রক্ষা কমিটি, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি দেখার দরকার নাই। শান্তির একটা ভাঙড় আমরা চাই। এই ভাঙড়ে আমরা সবাই মাথা তুলে রাখবো। কে বিজেপি করবে, কে জমি রক্ষা কমিটি করবে, কে আইএসএফ করবে, কে সিপিএম করবে, কে তৃণমূল করবে, দেখার দরকার নাই। দিনের শেষে আমরা এক চায়ের দোকানে বসে চা খাবো, সেই ভাঙড় আমরা একসাথে গড়ে তুলবো। কোন নটোরিয়াস ক্রিমিনালকে বাংলায় জায়গা দেবো না। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? আপনারাই বলুন। 2023 সালের আগে রাজনৈতিক খুন হয়েছিল ভাঙড়ে 21 থেকে 23, একটা খুন হয়েছিল। হ্যাঁ, ঠেলাঠেলি হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, মতপার্থক্য হয়েছে, মতলক্ষ্য হয়েছে, কিন্তু কারো মায়ের কোল খালি হয়নি। সে তৃণমূলের বলুন, আইএসএফ এর বলুন, সাধারণ মানুষ বলুন। যেই সরকার সাহেব ক্যানিং পূর্ব থেকে এসে দায়িত্ব নিল, তারপরেই ভাঙড়ে বোম ঢুকতে শুরু করলো, গুলি ঢুকতে শুরু করলো, হিংসা হতে শুরু করলো, ভাঙড়ের তরতাজা ছেলেগুলোকে খুন করে দিল। সেই খুন করতে করতে কথাই আছে না, যে বাঘ একবার মানুষের মাংস পেয়ে যায়, মানুষের গোশ পেয়ে যায়, সে বাঘ কিন্তু সবসময় ঘরে ওখানে যদি মানুষ আবার পায়। খুন করতে করতে, আইএসএফ এর নেতাদের খুন করতে করতে, আইএসএফ এর সমর্থকদেরকে খুন করতে করতে আর তখন পেরে উঠছে না, তখন তারা তাদের দলের নেতা, তাদের দলের সক্রিয় কর্মী, তাদের দলের অঞ্চল সভাপতি রাজ্জাককে তারা নিজেরাই খুন করে দিল। রাজ্জাককে যখন খুন করেছিল আমি প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। সর্বপ্রথম আমি খোঁজ নিয়েছি আমার দায়িত্বশীলদের, কি ঘটনা, কি ঘটনা, এরকম দায়িত্ব যে এর সাথে কোনো ষড়যন্ত্র আছে না নেই। আমার ছেলেও যদি কোনো ধরনের করে থাকে তুলে থানায় দিয়ে আসবো। আমি একাধিক নেতাদের কাছে খোঁজ নিলাম, এমডি মোস্তাকির মোল্লা জানতে পারলাম সাপ হয়ে কামড়াচ্ছে, ও যাবে ছাড়ছে। সাথে সাথে আমি কি বলেছিলাম যে ভাঙড়, সত্যি আমি প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। আর একদম মানুষ বাড়ি যাচ্ছিল, তার মেয়ের জন্য নাকি চিপস না কি কিনে নিয়ে যাচ্ছিল। এবার আমাদের বাড়িও তো মেয়েরা আছে, বাচ্চারা নেই, ভাগ্নি আছে, ভাইজি আছে, ভাইপো আছে, ছেলে মেয়েরা আমাদের বাড়িতে নাই। আসবে অপেক্ষায় আছে, আর পিতা
তার বাচ্চার মুখের কাছে যে একটা চিপস না খাবার তুলে দেবে। আর ওই শয়তান সমাজ বিরোধী ওই নটোরিয়াস ক্রিমিনাল ওর স্বার্থ চরিতার্থের জন্য একদিনে দুটো পাখি মারতে চেয়েছিল, ও তোলাবাজিটা আটকাচ্ছিল রাজ্জাক খান, আর এর সাথে সাথে আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য ওই ছেলের ওই লোকটিকে খুন করেছে। আমি তখন বলেছিলাম রাজ্জাকের পরিবার যদি চাই, রাজ্জাকের পরিবার যদি চাই, আমি তারা